আচ্ছা, যেহেতু আমরা মেইনলি হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম ল্যাবের শেল স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছি, তো শেল স্ক্রিপ্ট রিলেটেড যে ডকুমেন্ট তোমাদের সাথে বিএলসি তে শেয়ার করা, কথা কি ঠিকমতো শোনা যায়? কথা শুনতে পারো ঠিকঠাক মতো? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে শেল স্ক্রিপ্টের স্লাইড কিন্তু এই বিএলসি তে শেয়ার করা আছে। উইক 4 থেকে শুরু করে 5-6 যে কোনো জায়গায় তোমরা শেল স্ক্রিপ্টের ডকুমেন্টটা পেয়ে যাবা। এটা এখান থেকে ডাউনলোড করে নিবা। ডাউনলোড করে নেওয়ার পরে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন হবে। সো পাওয়ার পয়েন্ট স্লাইডটা মেইনলি হচ্ছে তোমরা এরকম পেয়ে যাবা, লিনাক্স শেল স্ক্রিপ্ট। তো আজকের ক্লাসে আমরা মূলত লিনাক্স শেল স্ক্রিপ্ট এগুলো প্র্যাকটিস করব, যেহেতু আমি গত ক্লাসে এগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আজকে আমি দেখাবো কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি এবং এগুলোকে কিভাবে এক্সিকিউট করতে পারি, এই যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করব। সো শেল স্ক্রিপ্ট নিয়ে যখন আমরা শুরু করব, তাহলে আমরা শুরু করি কিভাবে শুরুর যে কোড আমরা রান করতে পারি সেটা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে শেল স্ক্রিপ্ট দিয়ে শুরু করার জন্য আমাদেরকে শুরুতে কি করতে হবে? টার্মিনালে যেতে হবে। তো আমরা কি করতে পারি? এখান থেকে টার্মিনাল ওপেন করে নিতে পারি। তাহলে আমরা এখান থেকে টার্মিনাল ওপেন করে নেব। তো টার্মিনাল ওপেন করে নেওয়ার পরে আমাদের শুরুতে যে কাজ সেটা হচ্ছে পিডব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি চেক আউট করে নেওয়া। তাহলে আমরা এখন বর্তমানে কোথায় আছি? হোমের ভিতরে, অ্যাডমিনিস্ট্রেটরের ভিতরে আছি। তো যেহেতু আমরা এটার ভিতরে আছি, তাহলে আমরা শুরুতে কি করব? সিডি চেঞ্জ ডাইরেক্টরি করে ডেস্কটপের ভিতরে যাব। সো আমরা এখন কোথায় আছি? আমরা এখন ডেস্কটপের ভিতরে আছি। তো ডেস্কটপের ভিতরে আসার পরে আমরা কি করব? এখানে হচ্ছে নিজের নামে একটা ডাইরেক্টরি বা ফোল্ডার ক্রিয়েট করব। সো মেক ডির, তারপরে সবাই নিজের নামে ক্রিয়েট করব। সো আমি আমার নিজের নামে ক্রিয়েট করে নিচ্ছি, ইশরাত শেল 2। সো আমি ইশরাত শেল 2 নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, ক্রিয়েট করে নেওয়ার পরে এখন আমরা কি করব? আমরা আছি কোথায়? ডেস্কটপে। তাহলে দেখি তো এখন এলএস দিয়ে এখানে কি কি দেখা যাচ্ছে। তো এখন এখানে যদি আমরা দেখি, দেখো এখানে হচ্ছে যা যা ফাইল আছে সেগুলোকে কিন্তু লিস্ট আকারে দেখা যাচ্ছে। তাহলে আমি এই মাত্র ক্রিয়েট করলাম কি? ইশরাত শেল 2। তাহলে আমি এখন কি করব? সিডি দিয়ে ইশরাত শেল 2 এইটার ভিতরে যাব। সো বর্তমানে প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি হচ্ছে ইশরাত শেল 2। দ্যাট মিনস ডেস্কটপের ভিতরে আমি কি করলাম? একটা ডাইরেক্টরি ক্রিয়েট করলাম। এখন আমি শেল স্ক্রিপ্ট রিলেটেড যত কোড লিখবো আমি এটার ভিতরে সেভ করব। সো তোমরাও যখন কি করবা, শেল স্ক্রিপ্ট রিলেটেড কোড করবা, শুরুতে ডেস্কটপে নিজের নামে একটা ফাইল ক্রিয়েট করে নিবা, তারপরে হচ্ছে এটার ভিতরে শেল স্ক্রিপ্টের কোডগুলো সেভ করবা এবং প্র্যাকটিস করবা। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? শেল স্ক্রিপ্টের জন্য একটা ডাইরেক্টরি ক্রিয়েট করে নিলাম। এখন দেখো, যখন আমরা শেল স্ক্রিপ্টের কোড করি আমাদের কি করতে হয়? ফাইল ক্রিয়েট করতে হয়। সো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এখানে টাচ কমান্ড দিব, তারপর হচ্ছে ফাইল নেম দিব। সো ফাইল নেম আমি এখানে শেল নিউ 2 এই নামে দিলাম, শেল নিউ 2। আর এটার এক্সটেনশন দিতে হবে এস এইচ। তো আমি এটার এক্সটেনশন সহকারে ফাইলটা ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, তো ফাইলটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে তারপরে কি করা যাবে? ফাইলের ভিতরে কোড লেখার জন্য আমরা এখানে ন্যানো এডিটর ইউজ করতে পারি অথবা জি এডিট, এইটাও আমরা ইউজ করতে পারি। তো আমি যদি এখন ন্যানো লিখি, ন্যানো শেল নিউ 2.sh লিখলাম আমি, তাহলে দেখো সামনে একটা এডিটর ওপেন হয়ে যাবে। তো এই এডিটর যেটা ওপেন হয়ে যাবে এইটাতে আমরা কি করব? কোড লিখব। তো কোড লেখার জন্য এখন
এই যে আমরা এতদিন পর্যন্ত ইকো, রিড, তারপরে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, অ্যারিথমেটিক যে ক্যালকুলেশন গুলো ছিল যেগুলো আমরা করতাম অথবা দেখিয়ে এসেছি, এগুলাই কিন্তু হচ্ছে আমাদেরকে এরকম কোনো একটা এডিটরে লিখতে হবে। তাহলে এডিটরে লেখার জন্য আমি কি বলছিলাম, শুরুতে হচ্ছে আমরা ইন জেনারেল এখানে হ্যাশ নট এইটা দিয়ে, তারপর স্ল্যাশ বিন স্ল্যাশ ব্যাশ এটা দিয়ে শুরু করব। তো এটা দিয়ে যখন আমরা শুরু করব, দেখো এখন আমি কি করতে যাচ্ছি, ইকো লিখলাম, ইকোর ভিতরে আমি লিখবো কি, মাই নেম ইজ ইশরাত। তার মানে এইভাবে আমরা কি করব, কোড লিখব। তো এখন এই কোড লেখার পরে যখন কোড এখানে আমাদের লেখা হয়ে যাবে, তখন কি করতে হবে, এডিটর থেকে এখান থেকে বের হতে হবে। তো ন্যানো থেকে যখন আমরা বের হব, বের হওয়ার আগে কি করা লাগবে, কোডগুলোকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য দেখো নিচের দিকে অনেকগুলো কমান্ড দেওয়া আছে। এই কমান্ড অনুযায়ী আমাদের কি করতে হবে, এখান থেকে এক্সিট করতে হবে। তো এক্সিট করার জন্য কি করব, আমরা কন্ট্রোল এক্স এইটাতে আমরা ক্লিক করব, কন্ট্রোল এক্স। তো কন্ট্রোল এক্স দেওয়ার পরে এটা কি করবে, এই যে আমি কোড লিখলাম এটাকে সেভ করতে হবে, ইয়েস অর নো। সো ইয়েস এর জন্য ওয়াই দিতে হবে। সো ওয়াই দিলে এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে, তারপর আমরা এন্টার দিব। দ্যাট মিন্স আমরা এখন এডিটর থেকে বের হয়ে গেলাম। তো এডিটর থেকে যখন আমরা বের হয়ে যাব, তারপর আমাদেরকে কি করতে হবে, যেটাতে আমি কোড লিখলাম ওই কোডটাকে এখানে এক্সিকিউট করতে হবে। তো এক্সিকিউট করার জন্য কি করা লাগে, ডট ব্যাকস্ল্যাশ তারপর হচ্ছে ফাইল নেম উইথ এক্সটেনশন। তো ফাইল নেমটা হচ্ছে কি, শেল নিউ 2.sh আমি দিলাম। এখন দেখো যখন আমি এটা দিলাম তখন কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু আসলে আমার যে আসার কথা ছিল কি, মাই নেম ইজ ইশরাত, যেহেতু আমি ইকো দিলাম কি মাই নেম ইজ ইশরাত, ইকো দিয়ে যে কাজটা হয় তা হচ্ছে প্রিন্টিং এর কাজ করে। এটার ভিতরে আমি যা লিখবো সেটাই আমাকে প্রিন্ট করে দেখাবে। কিন্তু দেখো এখানে কিন্তু কি হয় নাই, আমার ফাইলটা এক্সিকিউট হয় নাই, কি বলে, পারমিশন ডিনাইড। সো আমরা কিন্তু যখন কমান্ড পড়ে আসছিলাম তখন কিন্তু পড়ে আসছিলাম ফাইল পারমিশন। ফাইল পারমিশনের ক্ষেত্রে যখন আমরা কোনো ফাইল ক্রিয়েট করি তখন আমাদেরকে কি করতে হয়, ফাইলটার পারমিশন সেট করে দিতে হয়। যদি পারমিশন সেট না করে দেই তাহলে কিন্তু আমরা ফাইলগুলোকে এক্সিকিউট করতে পারবো না। তো ফাইল পারমিশন যখন আমরা দিব সেইটার জন্য আমাদেরকে কি করতে হবে, সিম্পল একটা লাইনের কোড লিখতে হবে। কোডটা কিরকম হতে পারে, এই যে এরকম হতে পারে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে এতটুকু, এতটুকুতে আমরা কি করব, এইখানে csmod 764 স্ক্রিপ্ট নেম এটা দিয়ে আমরা কি করতে পারবো, ফাইলটাকে বড় করতে পারবো। তো ফাইলটাকে আমরা কি করতে পারবো, এক্সিকিউট করতে পারবো, পারমিশন দিতে পারবো। সো পারমিশন দেওয়ার জন্য কি করতে হবে, csmod 764 স্ক্রিপ্ট নেম দিয়ে পারমিশন দিয়ে দিতে হবে। তাহলে আমরা দেই csmod 764, তারপরে হচ্ছে যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম শেল নিউ 2.sh, আমরা ফাইল পারমিশন দিয়ে দিলাম। তো ফাইলটা কিন্তু পারমিশন পেয়ে গেল। এখন আবার আমরা এটাকে রান করি, ডট স্ল্যাশ শেল নিউ 2.sh দিলাম। এই যে দেখো এখন কিন্তু কোডের ভিতরে আমি যা লিখেছিলাম মাই নেম ইজ ইশরাত এটা কিন্তু এখন দেখাচ্ছে। দ্যাট মিন্স এক্সিকিউশন করার জন্য আমি ফাইলটাকে পারমিশন দিলাম। ফাইল পারমিশনে প্রথম যেটা 7, এইটার ভিতরে কি হবে, রিড করা যাবে ফাইলটাকে, রাইট করা যাবে এবং এক্সিকিউট করা যাবে 7 দিয়ে। আর 6 যখন আমি দিব তখন কি হবে, শুধুমাত্র রিড করা যাবে, রাইট করা যাবে, এক্সিকিউট করা যাবে না। 4 যখন দেওয়া হবে তখন কি করা যাবে, শুধুমাত্র রিড করতে পারবে, রাইট এক্সিকিউট কিছুই করতে পারবে না। সো ইউজার হিসেবে আমি কি করতে পারবো, রিড রাইট এক্সিকিউট তিনটাই করতে পারবো। যখন গ্রুপকে আমি দিয়ে দিব, গ্রুপ কি করতে পারবে, রিড এবং রাইট করতে পারবে। ইউজার এবং গ্রুপ বাদে অন্য যারা থাকবে তারা শুধুমাত্র এই ফাইলটাকে রিড করতে পারবে।
তো এভাবে কি করে দিতে হবে, প্রতিবারে যখন আমরা কোড লিখবো তাহলে আমাদের যা যা ইন জেনারেল করতে হবে, প্রথমে হচ্ছে ফাইল ক্রিয়েট করতে হবে। সো শেল নিউ 3.sh, আমি নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করলাম। ফাইল ক্রিয়েট করার পরে সাথে সাথে কি করে দিব, তার ফাইল পারমিশন করে দিব। 764 দিতে পারি অথবা 777 দিতে পারি। সো 764 দেওয়ার এটা হচ্ছে কি অনেক বেশি সিকিউর। তাহলে আমরা ফাইল ক্রিয়েট করলাম শেল নিউ 3.sh, তো আমি পারমিশন দিয়ে দিলাম। এরপরে কি করতে হবে, ফাইলটাকে কোনো একটা এডিটর দিয়ে ওপেন করতে হবে। সো ন্যানো দিয়ে এটাকে ওপেন করা যায় অথবা জি এডিট দিয়েও এটাকে ওপেন করা যায়। একটু আগে শুরুতে আমি কিভাবে দেখালাম, ন্যানো দিয়ে ওপেন করে দেখালাম। এই ছাড়া আরেকটা আছে জি এডিট। তো এখানে আমরা কি করে দিলাম, এডিটরের নামটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে ফাইল নেমটা দিয়ে দিতে হবে শেল নিউ 3.sh। তাহলে আমরা কি করে দিলাম, এখানে একটা এডিটর ওপেন হয়ে যাবে। সো জি এডিট নামে কি হলো, এখানে এডিটর চলে আসলো। ন্যানোতে আমরা কি করতাম, কোড লিখতাম, এভাবে আমরা জি এডিটেও কোড লিখতে পারি। সো সেম ভাবে আবার কি করতে হবে, হ্যাশ নট, তারপরে হচ্ছে ব্যাকস্ল্যাশ বিন ড্যাশ, এটা দিয়ে আমরা শুরু করব। ইকো দেই, ইকো দিয়ে দেখি কাজ হয় কিনা। মাই নেম ইজ ইশরাত জাহান। দেখো দেওয়ার পরে কি করতে হবে, সেভ করতে হবে। এখন আমরা এটাকে সেভ করে এখান থেকে বের করতে হবে। এখন আমরা কি করব, এটাকে রান করাবো। রান করানোর জন্য ডট, তারপর হচ্ছে স্ল্যাশ শেল নিউ, ফাইল নেমটা আর কি নিউ 3.sh দিব। এই যে দেখো মাই নেম ইজ ইশরাত জাহান, এটা চলে আসলো। এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? জি ম্যাম। তাহলে কোনো একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, ফাইলটাকে কিভাবে পারমিশন দিতে হয়, কিভাবে এডিটর এডিট করতে হয় এবং কিভাবে রান করতে হয়। সো এই 4টা কমান্ড আমাদের কি করতে হবে, অবশ্যই রাখতে হবে সব সময়। আমরা কি ম্যাম আমরা এডিটের ক্ষেত্রে কি এডিট করব নাকি নাকি ন্যানো ন্যানো ইউজ করব? হ্যাঁ, দুইটা দিয়ে আমরা করতে পারি। তবে দুইটার ভিতরে আমার মনে হয় আমি যেটা আর কি পার্সোনালি বেশি পছন্দ করি সেটা হচ্ছে জি এডিট। কারণ ন্যানো দিয়ে যদি আমরা করি তখন আমাদের কি করতে হয়, ওইখানে সেভ করতে হয়, সেভ করে আবার বের হয়ে যেতে হয়, ওইটার কোনো মিনিমাইজ ভার্সন রাখা যায় না, সো ফার আই নো। কিন্তু যদি আমরা জি এডিট দিয়ে করি তাহলে কিন্তু আমরা পাশাপাশি জি এডিট কিন্তু ব্যাকে রাখতে পারি। বাট ম্যাম ম্যাক্সিমাম জায়গায় দেখি ন্যানো ইউজ করে না। হ্যাঁ করো, সমস্যা নাই, কিন্তু আমার জি এডিট বেশি ভালো লাগে। বুঝতে পেরেছে? তুমি করো, সমস্যা নাই, একটা এডিটর দিয়ে করলে হবে, ন্যানো দিয়ে করা যাবে, জি এডিট দিয়ে করা যাবে। কিন্তু এক একজনের পার্সোনাল চয়েস থাকে, তো আমার কাছে জি এডিটটাই বেশি ভালো লাগে। তো এতটুকু পর্যন্ত বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই যে দেখো প্রথমে আমাদের কি করতে হবে, ডট এসএস দিয়ে এই এক্সটেনশনের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তারপরে পারমিশন দিতে হবে। এরপরে কি করতে হবে, এডিটর দিয়ে এটাকে এডিট করে কোড লিখতে হবে, এন্ড ফাইনালি গিয়ে এটাকে এক্সিকিউট করার জন্য এভাবে ফাইল নেম দিয়ে আমরা প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে পারি। এখন দেখো এখানে কি কি আমরা আর কিছু কিছু লিখতে পারি। ইকো, ইকো দিয়ে যদি হেলো ইউজার দেয় তাহলে হেলো ইউজার প্রিন্ট হবে। ইকোর পরে ইকোর পরে ডাবল কোটেশন দিয়ে এটার ভিতরে আমি যাই লিখবো, পরবর্তীতে যখন ফাইলটাকে আমি এক্সিকিউট করাবো ওই ইকোর ভিতরে যা লেখা ছিল এটাই প্রিন্ট হয়ে দেখাবে। আচ্ছা, তাহলে আমরা এখন আবার একটু আমাদের যে ইয়েটা ছিল, এডিটরটা ছিল, এটার ভিতরে যাই। সো এটার ভিতরে আসার পরে এলএস দেই, ক্যাল এলএস দিলাম। এছাড়া হচ্ছে আরো কিছু কিছু কমান্ড আমরা যে আমাদের সিএস মোডে, হ্যাঁ ইয়েতে
ক্যালেন্ডার অথবা হচ্ছে যেগুলো আমাদের শুরুতেই ছিল যে বিভিন্ন ধরনের কমান্ড শিখা, ওই কমান্ড গুলো কিন্তু আমরা এখানে এডিটরে দিতে পারি। সো এলএস দেই অথবা পিডব্লিউডি দেই, যাই দিবে সেটাই কিন্তু এখানে কাজ করবে। হু এম আই, সো আমি এখানে এটাকে সেভ করলাম। সেভ করে এখন আমি যদি এটাকে রান করি, শেল নিউ 3.sh, তাহলে কি হবে, সব দেখাবে। এই যে দেখো, সো মাই নেম ইজ ইশরাত জাহান, এটা তো হচ্ছে কি ইকুর ভিতরে এটা লেখা ছিল, এই জন্য এটা দেখালো। এই যে দেখো এখানে আমার মাই নেম ইজ ইশরাত জাহান, এটা ইকুর জন্য আসলো। তারপর এলএস, এলএস হচ্ছে কি যা যা ফাইল ছিল সেটাকে এখানে কি করবে, লিস্টিং হিসেবে দেখাবে। তারপর হচ্ছে পিডব্লিউডি হচ্ছে কি প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, আমি এখন কোথায় আছি, হোমের ভিতরে অ্যাডমিনিস্ট্রেটর, এটার ভিতরে ডেস্কটপ, ডেস্কটপের ভিতরে ইশরাত শেল 2 নামে এইটার ভিতরে আমি আছি। হু এম আই, কে লগ ইন আছে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, এখানে আমি লগ ইন অবস্থায় আছি। তো এভাবে আমরা কি করতে পারি, কোডও লিখতে পারি। এছাড়া যে কমান্ড গুলো আমরা পড়ে আসছিলাম, এই কমান্ড গুলো আমরা এখানে দিয়ে প্র্যাকটিস করতে পারি। এই যে দেখো, হ্যাঁ আমি যে একটু আগে আমাদের ফাইলটা যেটা ক্রিয়েট করেছিলাম শেল নিউ 3.sh, এটার ভিতরে যা যা কোড আমি লিখছিলাম, ওই কোডগুলো যদি আমি এখানে আমার টার্মিনালে দেখতে চাই, সেক্ষেত্রে কি কমান্ড দিতে হবে, সেক্ষেত্রে হচ্ছে ক্যাট লিখে, এই যে ক্যাট লিখে ফাইল নেমটা দিলে এডিটরে আমি যা কোড লিখলাম ওই কোডগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এই কাজটা আমরা করতে পারি যখন আমরা কোনো কিছু ইনপুটে দিব, যাতে হচ্ছে উপরে আমার কোডটা থাকে এবং ওই কোডটা দেখে কোথায় আমার ইনপুট দিতে হবে সেই অনুযায়ী যাতে আমি ইনপুট দিতে পারি, সেই জন্য আমরা ক্যাট তারপর হচ্ছে স্পেস ফাইল নেম দিলে কিন্তু ওই কোডগুলো সামনে চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এরপরে দেখি কি আছে আমাদের স্লাইডে। তো আমরা এটা দেখলাম, এরপরে যেটা দেখানো সেটা হচ্ছে কিভাবে ভেরিয়েবল নেওয়া যায়। তো ভেরিয়েবল নেওয়ার জন্য আমরা এটা একটু পরে দেখব, তার আগে আমরা দেখি কিভাবে আমরা রিড কমান্ডের মাধ্যমে ইনপুট নিতে পারি। তো ইনপুট নেওয়ার জন্য আমরা আবার আমাদের ফাইলটাকে gedit shell new 3.sh, এটা দিয়ে আমি আবার কি করলাম, এটাকে ওপেন করলাম। সো ওপেন করার জন্য এতটুকু আমরা কি করলাম, প্রিন্ট করলাম, তারপর হচ্ছে কমান্ড গুলো দিলাম। এখন আমরা চাচ্ছি রিডের মাধ্যমে কোনো ইউজার ইনপুট নিতে। সো রিড দিয়ে আমি কি করলাম, এ দিলাম, ঠিক আছে। তার আগে আমি উপরে লিখি ইকো এন্টার ইউর নেম অথবা এন্টার ইউজার ইনপুট। তো আমরা কি করতে পারি, এইভাবে দিয়ে কোনো একটা ইউজার ইনপুট নিতে পারি। সো এখন আমি চাচ্ছি এই ইউজার ইনপুট এটা কিভাবে কাজ করে। সো আমি এখানে কি করলাম, সেভ করলাম, সেভ করে সাথে সাথে আমি ক্লোজ করে এখন এটাকে আমি কি করব, রান করব। সো রান করার জন্য ডট ব্যাকস্ল্যাশ শেল নিউ 3.sh দিলাম আমি এখানে। এই যে দেখো ইউজার এন্টার ইউজার ইনপুট, এখন আমার এখানে কি চাচ্ছে, আমি যেন একটা ইউজার ইনপুট দেই। তো ইউজার ইনপুট আমি দিলাম ইশরাত। ইনপুট দেওয়ার পরে এটা কি করলো, ইউজার ইনপুট নিয়ে নিল। এখন আমি চাচ্ছি ইউজার ইনপুটটাকে ইকুতে এটাকে আমি ভেরিয়েবল হিসেবে প্রিন্ট করে দেখাবো।
সো আমি এটাকে প্রিন্ট করে দেখাতে যাচ্ছি কিভাবে। ফার্স্ট ইউজার ইনপুট ইজ কোলন দিয়ে তারপর হচ্ছে ডলার সিম্বল এ দিয়ে দিলাম। তাহলে এখন কি হবে, এই যে আমি ইউজার ইনপুট এখানে যা দিব, পরের এখানে কিন্তু ইউজার ইনপুট এখানে ভ্যালু সেটাই বসিয়ে দিবে। ক্লোজ করে দিচ্ছি, আবার এটাকে আমি রান করাচ্ছি। শেল নিউ 3.sh দিলাম, ইউজার ইনপুট আমি নিচ্ছি ইশরাত। দেখো ফার্স্ট ইউজার ইনপুট ইজ ইশরাত। সো আমি এখানে ইউজার ইনপুট নিলাম এবং ইউজার ইনপুটটাকে আমি আবার এখানে কি করলাম, ডলার সিম্বলের মাধ্যমে এটাকে প্রিন্ট করে দেখালাম। তো এইভাবেও আমরা কাজ করতে পারি। আচ্ছা, এখানে যে আমি বারবার তোমাদেরকে দেখাচ্ছি ডট, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে ফাইল নেম দিয়ে এভাবে আমরা ফাইলটাকে এক্সিকিউট করতে পারি। এছাড়া আরো দুইটা উপায়েও আমরা কিন্তু ফাইলটাকে এক্সিকিউট করতে পারি, সেটা হচ্ছে এস এইচ তারপর হচ্ছে ফাইল নেম দিবা, তাহলে কিন্তু এটা রান হবে। শেল নিউ 3.sh, এই যে দেখো ইশরাত দিলাম, আবার চলে আসলো। তো তাহলে আমরা কি করতে পারি, ডট স্ল্যাশ দিয়ে ফাইল নেম দিয়ে এভাবে আমরা এটাকে রান করতে পারি, অথবা এস এইচ এটা দিয়ে তারপরে ফাইল নেম দিয়ে এভাবে আমরা এটাকে রান করতে পারি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। এভাবে করতে পারি। এছাড়া আরেকটু উপায় আমরা এটাকে রান করতে পারি, সেটা হচ্ছে ব্যাশ, BASH, তারপরে আমরা ফাইল নেমটা দিতে পারি শেল নিউ 3.sh। এটা যদি দেই, দেখো এখনো কিন্তু ফাইল নেমটা দেওয়ার পরে এবারও কিন্তু ফাইলটা রান হবে। ইশরাত দিলাম, এটা এখানে ইশরাত হিসেবে নিয়ে নিল। তো তিন ভাবে ফাইলটাকে রান করানো যায়। কিন্তু আমার কাছে অথবা ইউনিভার্সালি যেটা আর কি সবচেয়ে বেশি প্রিফারেবল, সেটা হচ্ছে ফার্স্ট যে প্রসিডিওর, এটা ডট স্ল্যাশ তারপর হচ্ছে ফাইল নেম দিয়ে। বুঝতে পেরেছি? তাহলে আমরা তিনটা জানলেও আমরা কোনটা প্র্যাকটিসে রাখবো, এটা আমরা প্র্যাকটিসে রাখবো। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে দেখো এতটুকু পর্যন্ত তো দেখা শেষ। ভেরিয়েবল, ভেরিয়েবল কিভাবে আমরা ইনপুট নিতে পারি। তো এখানে দেখো তোমাদের যে স্লাইডটা শেয়ার করা ছিল, ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি। প্রথমে একটা var নেম, দ্যাট মিন্স ভেরিয়েবল নেম। এখানে আমি যাই লিখবো সেটা কি হয়ে যাবে, ভেরিয়েবল নেম। এরপর ইকুয়াল দিয়ে একটা ভ্যালু দিলে ওই ভ্যালুটা কি হবে, ভেরিয়েবলে স্টোর হবে। এরপর আমরা ভেরিয়েবলে কি করতে পারি, এই ভেরিয়েবলটাকে যখন আমরা কল করব তখন আমরা সিম্বল ডলার সিম্বল দিয়ে এটাকে আমরা কল করতে পারি। তাহলে আমরা এখন দেখি ভেরিয়েবল আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি। তো প্র্যাকটিস করার জন্য আমি আবার আমার এডিটর যেটা ছিল gedit, তারপর হচ্ছে ফাইল নেম শেল নিউ 3.sh, এটা দিয়ে আমি ওপেন করলাম। আচ্ছা, এখন আমরা কি করব, ভেরিয়েবল নিব। তো var1 দিলাম, তারপর হচ্ছে ইকুয়াল সিম্বল দিলাম। ইকুয়াল সিম্বল দিয়ে আমি কি করতেছি, আচ্ছা এটা করার আগে আমি আগে লিখি ইকো ভেরিয়েবল প্র্যাকটিস। আচ্ছা, এখন আমরা কি করব, ভেরিয়েবল প্র্যাকটিস করব। তো ভেরিয়েবল প্র্যাকটিস করার জন্য আমি লিখতেছি কি var, দ্যাট মিন্স ভেরিয়েবল 1, তারপর এটাতে আমি রাখতেছি ইশরাত। ঠিক আছে, তাহলে ভেরিয়েবল 1 আমি যেখানে যেখানে কল করব সেখানে কি হয়ে যাবে, ইশরাত কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো আমি নেই ইকো, তারপর লিখি প্রিন্ট দ্য ফার্স্ট ভেরিয়েবল, প্রিন্ট দ্য ফার্স্ট ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল আমি এখানে দিলাম কি var1, আর ভেরিয়েবলকে যখন আমরা কল করব এবং এটাকে যখন আমরা এর ভ্যালুটা ভিজুয়ালাইজ করতে চাইবো, তখন ডলার সিম্বল দিয়ে ভেরিয়েবল নেমটা দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা এটা কি করব, সেভ করব, সেভ করে ক্লোজ করব, তারপরে গিয়ে ফাইলটাকে আমরা রান করাবো ডট ব্যাকস্ল্যাশ। এরপরে কি করতে হবে, ফাইল নেমটা দিতে হবে। তো ফাইল নেমটা আমার কি ছিল, শেল নিউ 3, শেল নিউ 3.sh এটা ছিল।
ইউজার ইনপুট। সো ইউজার ইনপুট দিতে বলছে ইশরাত ওয়ান দিলাম, তো ইশরাত ওয়ান নিয়ে নিল। এখন দেখো তো ইশরাত ওয়ান এখানে দিয়ে দিল। আর এইখানে ভেরিয়েবল প্র্যাকটিসের ক্ষেত্রে আমি যে ভেরিয়েবলটা ছিল এখানে আমি, আচ্ছা আমি জি এডিট দিয়ে এটা একটু তোমাদের সামনে নিয়ে আসি, তাহলে বোঝালে বেশি সুবিধা হবে। জি এডিট শেল নিউ read dot ss। তো দেখো আমাদের আউটপুটের ক্ষেত্রে এখানে তো হচ্ছে আমি কি করলাম, রিড দিয়ে কি করলাম, ইউজার ইনপুট নিলাম। তো এখানে আমি ইউজার ইনপুটের জন্য ইশরাত ওয়ান দিলাম, দ্যাট মিনস এখানে ইশরাত ওয়ান পেয়ে গেল। এরপর হচ্ছে আমি ভ্যারিয়েবল প্র্যাকটিস করতেছি, তো ইকোর জন্য আমি এখানে লিখে দিলাম কি ভেরিয়েবল প্র্যাকটিস। তারপর ভেরিয়েবল ওয়ান যেটা, এটাতে আমি কি করলাম, ইশরাত ভ্যালুটা সেভ করলাম। তো এখানে যখন আমি ভেরিয়েবল ওয়ান বা ভেরিয়েবলটাকে কল করলাম, তখন ভেরিয়েবল ওয়ানে যে ভ্যালুটা ছিল ইশরাত, এই যে ইশরাত কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে কি করা যায়, ভেরিয়েবল কিন্তু ইউজ করা যায়। তো আমরা কি করতে পারি, ভেরিয়েবলকে এভাবে ইউজ করতে পারি। তো এতটুকু কি বুঝতে পেরেছি? জি ম্যাম। এই যে এভাবে করতে হয়, ভেরিয়েবলকে যখন আমরা ইউজ করব, ভেরিয়েবলকে ইউজ করার জন্য ডলার সিম্বল দিয়ে এটাকে ইউজ করা লাগে, এখানে এই কথাটা বলা। এখন দেখো এখানে ভেরিয়েবল ইউজ করার কয়েকটা কথাবার্তা বলা অথবা কয়েকটা একটু আমাদের কনসার্নে রাখা লাগে। যখন আমরা ভেরিয়েবল লিখবো, তখন ধরো ভেরিয়েবল লিখলাম, ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালু আমরা এখানে সেভ করলাম। এখন এই যে ভ্যালুটা আমরা লিখলাম, এই যে দেখো একটু আগে কিন্তু ভ্যারিয়েবল যখন আমরা প্র্যাকটিস করছি তখন কিন্তু আমি ডাবল কোটেশন দেই নাই, জাস্ট ভেরিয়েবল নেম দিয়ে একটা ভ্যালু দিয়ে দিলাম, তাই না? কিন্তু এখানে যদি আমি ডাবল কোটেশন দিয়ে মান বসাই তাও কিন্তু ইটস ওকে, এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে এবং এটা ভ্যালিড। এরপরে যখন আমি ভেরিয়েবলটাকে কল করলাম আমি ডলার সিম্বল দিয়ে, তাহলে কি হবে, এই ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আমি রাখলাম সেটা এখানে প্রিন্ট হয়ে দেখাবে। আচ্ছা, তারপরে এই যে কাজটা আমি এখানে করলাম, এটা কিন্তু আমি ডাবল কোটেশন দিয়েও করতে পারি, তাহলে আমরা ডাবল কোটেশন দিয়ে করতে পারি এবং ডলার সিম্বল দিয়ে করতে পারি। এখন দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু সে কি করে, হ্যালো যে ভ্যালুটা ছিল, হ্যালো ভ্যালুটাকে কিন্তু সে প্রিন্ট করে দেখাচ্ছে, তার মানে ভেরিয়েবল ঠিকঠাক মতো কাজ করে। কিন্তু যখন আমি এখানে মাই ভার অথবা ভেরিয়েবল যেটা ছিল এটাকে যখন আমি সিঙ্গেল কোটেশন দিলাম, তখন কিন্তু এইটার যে ভ্যালু হ্যালো ছিল তখন কিন্তু এখানে হ্যালো আসে নাই, আসে নাই। দ্যাট মিনস সিঙ্গেল কোটেশন দিয়ে যখন আমরা কোনো একটা ভেরিয়েবলকে কল করব তখন কিন্তু সেটা কি হবে না, এটা কিন্তু ভেরিয়েবলের যে ভ্যালুটা ছিল সেটাকে কিন্তু সে প্রিন্ট করে দেখাবে না, এটাকে জাস্ট একটা স্টেটমেন্ট হিসেবে নিবে। বুঝাতে পেরেছি? তাহলে ভ্যারিয়েবল, হ্যাঁ ভেরিয়েবলের যখন আমরা ভ্যালুটাকে ইউজ করব তখন আমাদের আইদার ডাবল কোটেশন দিতে হবে অথবা কোনো কোটেশনই দেওয়া যাবে না। সিঙ্গেল কোটেশন দিলে কিন্তু সে ভ্যালুটা নিবে না। এছাড়া হচ্ছে আমরা কিন্তু সিঙ্গেল কোটেশনের পরিবর্তে এখানে ব্যাকস্ল্যাশ দিয়েও কিন্তু ভেরিয়েবলটাকে স্টেটমেন্ট হিসেবে দেখাতে পারি। তাহলে প্রথম দুইটা ইকো দেওয়া, এই দুইটা দিয়ে আমাদের ভেরিয়েবলটা ঠিকঠাক মতো কাজ করছে। পরের যে দুইটা ইকো দেখাচ্ছে এখানে কিন্তু ভেরিয়েবল ঠিকঠাক মতো কাজ করছে না, এখানে ভেরিয়েবলটাকে জাস্ট এখানে স্টেটমেন্ট হিসেবে নিয়ে নিয়েছে। যদি কাজ করতো তাহলে মাইল ভারের জায়গায় কিন্তু হ্যালো আসতো, যেহেতু হ্যালো আসে নাই, জাস্ট ইকোর ভিতরে আমি যা লিখলাম তাই প্রিন্ট করে দেখাচ্ছে। দ্যাট মিনস এইভাবে যখন আমরা সিঙ্গেল কোটেশন দিব অথবা ব্যাকস্ল্যাশ দিব তখন এটাকে সে এখানে স্টেটমেন্ট হিসেবে নেবে। এতটুকু ক্লিয়ার? তো জি ম্যাম। এতটুকু, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে নাও। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, এই যে দেখো রিড কমান্ড দিয়ে তো আমরা কি করলাম, একটু আগে প্র্যাকটিস করলাম। তো আমরা রিড কমান্ডের এই যে কোডটা লেখা, এটা আমরা আবার একটু নিজেরা প্র্যাকটিস করি। তো এখানে দেখো রিড কমান্ডের যে কথাটা বলা, কি করছি এখানে হচ্ছে তোমার নেম ইনপুট হিসেবে নিল, তোমার স্টুডেন্ট আইডিতে ইনপুট হিসেবে নিল, তারপর হচ্ছে নেম এবং স্টুডেন্ট আইডি দুইটাকে সে প্রিন্ট করে দেখালো। তো আমরা এখানে ধরো নেই ইকো দিলাম, এন্টার ইউর নেম দিলাম,
তাহলে রিড দিয়ে কি করতে হবে আমাদের নিতে হবে। তো আমি কি করলাম, নেমটাকে এখানে ইনপুট হিসেবে নিলাম। এরপর ইকো দিলাম কি, এন্টার ইউর স্টুডেন্ট আইডি, এন্টার ইউর আইডি, ঠিক আছে। তো আমি এখানে রিড দিলাম আইডি, এটাকে আমি ইনপুট হিসেবে নিলাম। এখন আমি কি করব, দুইটাকে প্রিন্ট করে দেখাবো, নেম হিসেবে দেখাবো এবং হচ্ছে আইডি হিসেবে দেখাবো। ইকো ইউর নেম ইজ, ইউর নেম নেম ইজ কোলন, তারপর আমি দিয়ে দিচ্ছি ডলার সিম্বল নেম, তারপর আমি দিয়ে দিচ্ছি ইকো ইউর স্টুডেন্ট আইডি ইজ, স্টুডেন্ট আইডি ইজ কোলন দিয়ে তারপর আমি দিব ডলার সিম্বল আইডি। আচ্ছা, সো এটাকে আমি সেভ করে নিলাম। এখন দেখো এইখানে দুইটা কাজ দেখো, এন্টার, হ্যাঁ এন্টারের পরে যদি আমি হাইফেন এন দেই, হাইফেন এন দিলাম, ঠিক আছে, তাহলে কি হবে, হাইফেন এন দিলে এই যে আমি নেমটা দিব, এই নেমটা কিন্তু সে এখানে এখানে কিন্তু এন্টার ইউর নেম একই সাথে নিয়ে নিবে। সো কোলন দিয়ে স্পেস দিলাম, একই লাইনে কিন্তু আমার ইউজার ইনপুটটাকে নিবে। আচ্ছা, তাহলে আমি সেভ করলাম, সেভ করে তারপর আমি এটাকে রান করাই। তো ডট স্ল্যাশ শেল নিউ 3.sh দিলাম। এই যে দেখো এন্টার ইউজার ইনপুট, এটা আমার আগের কোডের জন্য ছিল, হ্যাঁ, তার মানে আমি ইউএস ইনপুট ওয়ান, তাহলে এটা কি হয়ে যাবে, ইউজার ইনপুট হয়ে গেল। এখন বলছে কি এন্টার ইউর নেম, তো এন্টার ইউর নেম আমাদের মেইনলি এন্টার ইউর নেমের পরে আমার নেমটা কিন্তু পরের লাইনে ইনপুট হিসেবে নেওয়ার কথা ছিল, তো আমি ইশরাত দিলাম। কিন্তু এখানে দেখো এন্টার ইউর আইডি, এটা কিন্তু কি পরের লাইনে আসছে, কিন্তু এখানে এন্টার ইউর নেম এটা কিন্তু সেম লাইনে আসছে। সেম লাইনে কেন আসছে, কারণ আমি কি করেছি, হাইফেন এন দিলাম। তো আমরা যখন কোনো কিছুতে কি করব, এটাকে প্রিন্টও করাবো এবং এটাতে যখন কোনো একটা ইউজার ইনপুট নিব, সেম দুইটাকে যখন আমরা একটা লাইনে দেখাতে চাচ্ছি, তখন আমরা ইকুর পরে হাইফেন এন দিতে পারি। হাইফেন এন দিলে কি হবে, স্টেটমেন্ট এবং ইউজার ইনপুট দুইটাকে সেম লাইনে দেখাবে। পরেরটাতে এন্টার ইউর আইডি, এখানে কিন্তু আমি কি দেই নাই, এটার আগে আমি হাইফেন এন দেই নাই, এই জন্য এটা পরের লাইনে চলে আসছে। তো আইডি দিই আমি 7100023446, এই যে দেখো, তাহলে ইউর নেম ইজ ইশরাত, ইউর স্টুডেন্ট আইডি ইজ, যেটা ছিল এটা দেখাচ্ছে। তো এটাই হচ্ছে এটা, যেটা আমরা এখানে এই কোডটা দেখানো, এইটাই প্র্যাকটিস করলাম। এটাকে বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শেল এরিথমেটিক। তো শেল এরিথমেটিক এর জন্য এখানে এটা কোডটা কিন্তু দেখা যাচ্ছে, কোডটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম, জি দেখা যাচ্ছে। আচ্ছা, কোডটা যেহেতু দেখা যাচ্ছে, আমি কোডটা তোমাদেরকে এখন একটু প্র্যাকটিস করে দেখাই, এরপরে আমি তোমাদেরকে টাস্ক দিব, তোমরা যেন প্র্যাকটিস করতে পারো। তো আমি জিএডিটে আবার চলে যাচ্ছি। আচ্ছা, আমি নতুন করে আরেকটা কমান্ড ফাইল ক্রিয়েট করি, টাস্ক শেল নিউ 4.sh আমি দিলাম। তারপর আমি কি করব, এটা ফাইল পারমিশন দিয়ে দিব, chmod 764 শেল নিউ 3.sh। তো এখানে আমি কি করলাম, ফাইল কমান্ড দিয়ে দিলাম। ফাইল কমান্ড দিয়ে দেওয়ার পরে তারপর কাজ হচ্ছে কি, এডিটর ওপেন করতে হবে, gedit, তারপর হচ্ছে ফাইল নেম শেল neo4.sh, তাহলে আমার কি হলো, neo4 দিয়ে এটা চলে আসলো। এখন আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখানো এ বি দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু রাখলাম, তারপর এগুলোকে আমরা অ্যারিথমেটিক ক্যালকুলেশনের মাধ্যমে যোগ করে দেখাবো। তো যোগ করে দেখানোর জন্য ধরো আমি এখানে কি করি, এইটাকে যদি আমি দেখাই কিভাবে করতে পারি, সো নট বিং
স্ল্যাশ বেশ। আচ্ছা, এরপর a ইকুয়াল টু আমি ধরো 30 নিলাম, b ইকুয়াল টু আমি 7 নিলাম। আচ্ছা, দুইটা এখানে আমার নেওয়া শেষ। এরপর এখানে তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে ইকো কমান্ডের মাধ্যমে কাজ করছে। ইকো না, এক্সপ্রেশন কমান্ডের মাধ্যমে কাজ করছে। এই যে দেখো এক্সপ্রেশনের ভিতরে এই যে এটার যে ভ্যালুগুলো ছিল, এই এই ভ্যালুগুলোকে সে কি করলো, আর্গুমেন্ট হিসেবে নিল। তাহলে এখানে এ এবং বি, এই যে আমরা এখানে একটা এক্সপ্রেশন লিখলাম, এই এক্সপ্রেশনটাকে সে কি করবে, ইভ্যালুয়েট করবে। দ্যাট মিন্স এখানে এক্সপ্রেশনের জন্য এ এর ভ্যালু নিবে, বি এর ভ্যালু নিবে, দুইটাকে যোগ করবে, যোগ করে সাম ভেরিয়েবলে রাখবে। তারপর গিয়ে যখন আমি সামকে প্রিন্ট করে দেখাবো তখন কিন্তু কি হবে, 20 এবং 10 এর জন্য এখানে 30 যোগ করে দেখাবে। তো এই কাজটা আমরা এখন এখানে করি, কিভাবে করতে পারি। সাম ইকুয়াল দেওয়ার পরে এইভাবে সিম্বল দিতে হবে, তারপর EXPR এটা দিতে হবে। দেওয়ার পরে এরপর হচ্ছে আমাদের ডলার সিম্বল দিয়ে এইটা আমরা দিব, দেওয়ার পরে প্লাস, যেটা আমি যোগ করতে যাচ্ছি, ডলার বি। এখন আমি কি করব, সামকে প্রিন্ট করে দেখাবো। ইকো সামেশন ইজ ডলার সিম্বল SUM। তাহলে এটাকে আমি সেভ করি, সেভ করে এটাকে আমি ক্লোজ করি, তারপর এটাকে আমি রান করি। সো রান করার জন্য এটা শেল neo4.sh দিলাম। দেখো, আচ্ছা ও এইখানে আমি gedit shell4 আচ্ছা, ফাইল পারমিশনটা আমি একটু আগে কিন্তু দেখো কেন পাই নাই বলো তো। হ্যাঁ, কারণ আমি, হ্যাঁ ফাইল পারমিশন আমি 3 তে দিয়েছি, বাট আমার কোডটা হচ্ছে 4 এ, সেই জন্য এটা পাই নাই। তো আমি আবার ফাইল পারমিশনটা চেঞ্জ করে দিই। chmod 764 shell new 4, তাই না, ডট sh। সো আমি দিয়ে দিলাম, এখন ডট দিয়ে শেল নিউ 4.sh দেই। এই যে দেখো, তাহলে এই যে দেখো সামেশন ইজ কত, 37। 37 আসার কথা না, কত আসার কথা, 37 আসার কথা না। থার্টি প্লাস সেভেন দুইটা মিলে কত হওয়ার কথা, 37। হ্যাঁ 37 আসার কথা। এখন এখানে আমরা যখন এই কাজটা করি, হ্যাঁ EXPR এটার ভিতর দিয়ে যখন আমরা কাজগুলো করব তখন আমাদের খুবই কেয়ারফুলি কাজ করতে হবে। কেয়ারফুলি যেমন এর পরে যদি তুমি এখানে স্পেস দাও কাজ হবে না, অথবা তুমি যদি সাথে রাখে এখানে স্পেস দাও কাজ হবে না। তো এইখানে যখন আমি ভেরিয়েবল দিব, ভেরিয়েবলের পরে যখন ইকুয়াল থাকবে, ইকুয়ালের আগে পিছে কিন্তু স্পেস দেওয়া যাবে না। যদি স্পেস দাও তাহলে কিন্তু কাজ হবে না। ধরো আমি এখানে স্পেস দিলাম, দেখো তো কাজ হয় কিনা। তারপরে এটাকে আমি রান করাই। হ্যাঁ, shell new4.sh দেখো, কমান্ড নট ফাউন্ড, কমান্ড এখানে সে পায় নাই। দ্যাট মিন্স আমি যেহেতু 30তে আমি কি রাখলাম, এতে আমি 30 রাখলাম, এর পরে আমি ওইখানে কিন্তু ওই স্টেটমেন্টে স্পেস দিলাম, এই জন্য এর কমান্ড কিন্তু সে পায় নাই। বুঝা গেছে? সো আমরা যখন ইকুয়াল দিব, ইকুয়ালের সামনে পিছে কিন্তু স্পেস রাখা যাবে না। এই যে দেখো আমি এখানে কিন্তু স্পেস দিলাম, এই জন্য একে সে পায় নাই, স্পেস দেওয়া যাবে না। সেম ভাবে এখানে সামের পরে যে আমি ইকুয়াল দিলাম, এই ইকুয়ালের পরে কিন্তু স্পেস দেওয়া যাবে না। আবার এইখানে এই যে আমি ভেরিয়েবল লিখলাম, হ্যাঁ $a$b, তারপরে অপারেটর লিখলাম, অপারেটরের আগে পিছে কিন্তু আমি স্পেস রেখেছি। আমি যদি স্পেস রাখি তখন কিন্তু আবার কাজ করবে না।
ধরো আমি স্পেস বার দিয়ে দিলাম, সেভ করলাম, তারপরে দেখি এটা পাই কিনা। আচ্ছা, তাহলে ডট শেল নিউ 4.sh আমি দিলাম। এই যে দেখো, এখন কিন্তু সে যোগ করে নাই, যোগ করছে, যোগ না করে এটাকে কি করছে 30 + 7 এরকম একটা স্টেটমেন্ট হিসেবে দেখাচ্ছে। বুঝা গেছে? জি ম্যাম। তাহলে অপারেটর হিসেবে যখন আমি EXPR দিয়ে কাজ করব তখন অপারেটরের আগে পিছে আমাদেরকে স্পেস রাখতে হবে। তো আমি কি করতেছি, এই যে দেখো আবার স্পেস দিয়ে দেই, তখন কিন্তু 37 যোগ করে দেখাবে। সেভ করতে হবে, অবশ্যই সেভ করে বের হতে হবে, তারপর গিয়ে ডট ব্যাকস্ল্যাশ শেল নিউ 4.sh আমি দিলাম। এই যে দেখো এখন কিন্তু 37 দেখাচ্ছে। একটু আগে কি দেখিয়েছিল 30 + 7, কিন্তু এখন 37 দেখাচ্ছে। তো যখন আমরা এরিথমেটিক কাজ করব তখন কিন্তু আমাদেরকে একটু কেয়ারফুল থাকা লাগবে, কোথায় স্পেস ইউজ করা যাবে, কোথায় স্পেস ইউজ করা যাবে না, এই ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা এরিথমেটিক অপারেশনের জন্য শুধুমাত্র এডিশনটা দেখলাম বা সামেশনটা দেখলাম। এখন আমরা বাকি ক্যালকুলেশনগুলো একটু দেখি। জি এডিট শেল নিউ 4.sh, তাহলে এখানে আমি যোগ করলাম, তাই না? এখন আমি যোগের পরে পরবর্তীতে আমি বাকিগুলো কাজ করি। এতটুকু আমি কি করলাম, কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে আমার কি সামেশন, পরেরটা হচ্ছে সাবট্রাকশন। তো আমি পরেরটা সাবট্রাকশনের জন্য প্লাসের পরিবর্তে এখানে আমি মাইনাস দিব, তাহলে আমার সাবট্রাকশন করি আমি এখানে। সাবট্রাকশনের জন্য আমি ভেরিয়েবল দিলাম ক্যাসইউবি সাব, তারপর একটা আমি এখানে যোগ বিয়োগ গুণ। হ্যাঁ, গুণের জন্য আমি এখানে মাল দিয়ে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন দিলাম আমি এখানে, আর এটাকে আমি এখানে MUL দিলাম, MUL। এখানে আমি প্লাসের পরিবর্তে গুণের সিম্বল দিলাম। দেখিও এই গুণের সিম্বল দিয়ে কাজ হয় কিনা, এটা কিন্তু একটু আমাদেরকে কেয়ারফুলি কাজটা করা লাগবে গুণের ক্ষেত্রে। তাহলে সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে এখানে আমি ডিভিশন। হ্যাঁ বলো। ডিভিশন দিলাম ব্যাকস্ল্যাশ, তাই না? জি ম্যাম। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এইভাবে আমরা রাখি, দেখি কি আসে। হ্যাঁ, ডিভিশন ইজ ডিভ দিলাম, তারপর হচ্ছে মডুলাসের আমি মড দিলাম। মডুলাসের জন্য আসবে কি এখানে, তাহলে মডুলাস ইজ মডুলাস মডি দিলাম, আর বাকিটা আমি এখানে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, মডুলাস মড, তারপর হচ্ছে ডিভিশনের ডিভ, মাল্টিপ্লিকেশন, সেভ করলাম, সেভ করে এটাকে আমি ক্লোজ করলাম। এখন এটাকে আমি রান করি। নিউ 4.sh আমি দিলাম এখানে। এই যে দেখো, হ্যাঁ, মাল্টিপ্লিকেশনের উপরে যখন আমি গুণ করি সামেশন ঠিক আছে, 30 + 7 37, সাবট্রাকশন 30 থেকে 7 চলে গেলে 23। মাল্টিপ্লিকেশনের জন্য কি এটা আসছে? দেখো জি না ম্যাম। নো ম্যাম। আসে নাই। ডিভিশনের জন্য আসছে, ঠিক আছে। মডুলাসের জন্য 2 আসছে, কিন্তু মাল্টিপ্লিকেশনের জন্য আসে নাই। সো এইভাবে যখন আমরা EXPR এক্সপ্রেশন দিয়ে যখন আমরা মাল্টিপ্লিকেশন করব, এই যে দেখো মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের কি করতে হবে, ব্যাকস্ল্যাশ দিতে হবে স্টারের আগে, মাল্টিপ্লিকেশন সিম্বলের আগে।
তো আমরা এখন কি করি, gedit আবার যাই, shell neo4.sh দিয়ে আমি এই যে দেখো মাল্টিপ্লিকেশনের সিম্বলের পূর্বে আমি ব্যাকস্ল্যাশ দিই, সেভ করি, সেভ করে ক্লোজ করি, তারপরে আবার এটাকে আমি রান করি, ডট shell neo4.sh। এই যে দেখো এখন কিন্তু আসছে মাল্টিপ্লিকেশন, দেখা যাচ্ছে। জি ম্যাম। তো এইভাবে দিয়ে আমরা এগুলোকে কাজ করতে পারি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের এইখানে। তো EXPR দিয়ে যখন কাজ করব তখন আমাদেরকে মাল্টিপ্লিকেশনের আগে অবশ্যই ব্যাকস্ল্যাশ দিতে হবে। এখন আমরা দেখি পরেরটা। পরের স্লাইডে যখন আমরা এখানে আসি তখন কিন্তু সেম ভাবে কাজ করে, কিন্তু এখানে বিসি দেওয়া, তাই না? বিসি, বিসি মিন্স বেসিক ক্যালকুলেশন। তো একটু আগে আমরা এ এর ভ্যালু নিলাম 30, বি এর নিলাম 7, দ্যাট মিন্স দুইটাই ছিল আমাদের ইন্টিজার ভ্যালু। এখন যদি এরকম হয় যে আমরা ইন্টিজার ভ্যালুতে যাচ্ছি না, আমরা কোনো ফ্লোট ভ্যালুতে কাজ করতে যাচ্ছি, তখন কিন্তু বিসি দ্যাট মিন্স এই কমান্ড লিখতে হবে। এই কমান্ড লেখার মানে হচ্ছে এখানে ফ্লোটিং নাম্বার দিয়েও আমি কাজ করতে পারবো। তো তাহলে আমরা আমাদের কোডে আবার একটু ব্যাক করি, gedit shell neo4.sh, এখানে আসলাম। তাহলে আমরা যখন এখন দিই, ধরো 30 পয়েন্ট আমি এখানে দিলাম 7, পরেরটাতে দিলাম আমি 7.2, ঠিক আছে, এটা আমি দিলাম, সেভ করলাম, সেভ করে ক্লোজ করলাম, দেখি তো কাজ হয় কিনা। ডট স্ল্যাশ শেল neo4.sh দিলাম, এই যে দেখো নন ইন্টিজার আর্গুমেন্ট, নন ইন্টিজার আর্গুমেন্ট, দ্যাট মিন্স এই যে আমি এখানে মান দিলাম, ফ্লোটিং মান দিলাম, ফ্লোট মান দেওয়া মানে তো হচ্ছে এটা কি নন ইন্টিজার না, এই জন্য কিন্তু কাজ করে নাই। তাহলে নন ইন্টিজার দিয়ে যদি আমরা কাজ করতে চাই তখন কি করা লাগবে, এই যে এক্সপ্রেশন গুলো আমরা লিখবো, এই এক্সপ্রেশনের শেষে এখানে এসে বিসি দিয়ে দিতে হবে। তো আমরা আবার একটু আমাদের কোডে যাই, gedit shell neo4.sh, এটা দিলাম, এই যে। তাহলে এখন কি করতে হবে, এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাম, তারপর হচ্ছে expr, এটা আমরা দিলাম expr। আচ্ছা, এখন তাহলে আমাদের কি করার কথা, এইখানে বিসি দিয়ে দেওয়ার কথা, তাই না? এভাবে দিয়ে দেওয়ার কথা না? এটাই তো দেওয়ার কথা, বলো তো, এটা দেওয়ার কথা না বিসি? এই কানেক্টেড আছো তোমরা? জি ম্যাম। অবশ্যই ম্যাম। বিসি দিয়ে দেওয়ার কথা, দেখি তো এখন বিসি দিলে কাজ হয় কিনা। কাজ কি হবে বলো তো, কি মনে হয় কাজ হবে? হবে মনে হয়। হবে মনে হয়। হবে না, মনে হবে হবে কিন্তু না, হবে না। কেন হবে না? কারণ এটা ক্লিয়ার মান দিতে, হ্যাঁ ঠিকঠাক মতো করে আমি প্লেস করি নাই, এই যে হয় নাই। কারণ হচ্ছে যখন আমরা বিসি লিখবো তখন কিন্তু আমাদেরকে একটু কেয়ারফুল থাকা লাগবে। কেয়ারফুল কিভাবে থাকতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি, gedit shell neo4.sh লিখলাম, তাহলে চলে আসছে। যখন আমরা বিসি নিয়ে কাজ করব তখন আমাদের কি করতে হবে, বিসি ছাড়া যখন আমরা কাজ করব তখন কিন্তু অপারেটরের সামনে পিছনে স্পেস রাখতে হবে, কিন্তু যখন আমরা বিসি দিব তখন অপারেটরের সামনে পিছনে স্পেস রাখা যাবে না। তারপর হচ্ছে এইটার আগে স্পেস রাখতে হবে, এখন কাজ করবে। সেম ভাবে যখন আমি এখানে মাইনাস দিব তখনও আমার কি করতে হবে, এই অপারেটরের সামনে পিছনে স্পেস রাখা যাবে না, স্পেস দিয়ে বিসি দিতে হবে। এখন দেখি তো কাজ করে কিনা, সেভ। শেল স্ক্রিপ্ট কিন্তু কেস সেনসিটিভ, সো আমরা যখন কোড লিখবো তখন কেয়ারফুলি কোড লিখতে হবে, এবং হচ্ছে এগুলোর সিনটেক্স যেন কোনোভাবে উল্টাপাল্টা না হয়। যেভাবে সিনটেক্সের জন্য যেভাবে অ্যাপ্রুভাল দেওয়া, যেভাবে রুলস সেট করা, সেভাবে কিন্তু এগুলাকে অ্যাপ্লাই করতে হবে এবং ইউজ করতে হবে।
শেল নিউ 4.sh আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখো, দ্যাট মিন্স এখন কিন্তু সামেশন এবং সাবট্রাকশন কাজ করছে, তাই না? কাজ করছে? জি ম্যাম। করছে, কিন্তু আমি লাস্টের গুলা কি করি নাই, সেট করি নাই, ঠিক করি নাই, এই জন্য এগুলা কাজ করে নাই। তো আমি লাস্টের গুলো এখন সেট করে দেই, তাহলে কাজ করবে। তোমরা কি বুঝতে পারতেছো আমি যা যা পড়াচ্ছি? জি ম্যাম। মোটামুটি ম্যাম। হ্যাঁ জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, ম্যাম আরেকবার দেখলে একটু ভালো করে বুঝতে পারবো। যখন নিজে নিজে ট্রাই করবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। হ্যাঁ। আর ইয়েটা কিনা, পাওয়ার পয়েন্ট স্লাইডটা তো শেয়ার করাই আছে, সমস্যা হবে না। আর জি আমি ম্যাম, তো রেকর্ডিংও আছে ম্যাম। হ্যাঁ, সবই আছে। এখন বাকিটা ডিপেন্ড করবে কিসের উপর? নিজের প্র্যাকটিসের উপর। জি ম্যাম। সব সময় স্টাডি করার জন্য সকল রিসোর্স কিন্তু অ্যাভেলেবেল থাকে, কিন্তু ম্যাম রিসোর্সটাকে আমি কাজে লাগাবো কি লাগাবো না, সেটা ডিপেন্ড করবে কি নিজের প্র্যাকটিসের উপর, নিজের মন মানসিকতার উপর। অনলাইনে ম্যাম ইউটিউবে থেকে আপনি ম্যাম অনেক ভালো বুঝাইতেছেন ম্যাম। আমারটা ভালো মনে হচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, এইভাবেই করবা, এইভাবে শিখবা। কারণ সব ভিডিওতে কিন্তু এভাবে সবকিছু একসাথে দেখানো নাই, এবং এভাবে বুঝাবে না, একদম প্রত্যেকটা প্র্যাকটিস করাই করে। এই যে দেখো, এখন কিন্তু সবগুলো কাজ করছে, দেখা যাচ্ছে। তো এইভাবে বিসিডি আমরা কাজ করতে পারি। এরপরে যেটা, এরপরে হচ্ছে শেল অ্যারিথমেটিকের জন্য এখানে কিছু কথাবার্তা, এরপরে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্ট এটা আমরা পরে যাব, আমি তোমাদেরকে আরেকটা কোড দেখাই। সেটা হচ্ছে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি, টাচ দিয়ে শেল নিউ 5.sh দিয়ে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করলাম। হ্যাঁ, আচ্ছা। এখন ফাইলটা ক্রিয়েট করার পরে পারমিশন দিয়ে দিতে হবে chmod 764 এবং ফাইল নেমটা দিয়ে দিতে হবে শেল নিউ 5.sh আমি দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে এডিটর ওপেন করতে হবে, gedit শেল নিউ 5.sh দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো, এই যে আমরা একটু আগে যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো এক্সপ্রেশনের মাধ্যমে, EXPR এটার মাধ্যমে আমরা করেছি। এইটা ছাড়াও আমরা অন্য একটা ভাবেও কাজটা করতে পারি। তো কাজটা আমরা কিভাবে করতে পারি, এখন এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমি লিখলাম কি ইকো, আচ্ছা, এছাড়া আমরা সবসময় যখন আমরা কোড লিখি তখন আমরা কি করি, হ্যাশ, তারপর হচ্ছে নট দিয়ে, তারপর হচ্ছে বিন ব্যাশ দেই, তাই না? আচ্ছা, এইটা যেহেতু একটা কি কমেন্ট, যখন সামনে হ্যাশ সিম্বল দেওয়া হয় তখন এটা দ্বারা কি বোঝায়, এটা একটা কমেন্ট লাইন। এখন এইটা থাকলেও কিন্তু তুমি যদি কোড লিখো কাজ করবে, এই লাইন বাদ দিয়েও যদি তুমি কোড লিখো তখনও কিন্তু কোড কাজ করবে। কিন্তু এই লাইনটা লেখাটা হচ্ছে কি বোর্ড প্র্যাকটিস। নন টেকনিক্যাল কোনো পার্সন যখন তোমার কোডটা দেখবে এবং কোড দেখার পরে যখন সে এখানে উপরে বিন ব্যাশ দেখবে, তখন সে বুঝবে যে এটা একটা কি ব্যাশ রিলেটেড শেল স্ক্রিপ্ট হতে পারে, যাতে সে কোনো কনফিউশনে না পড়ে এবং দেখে বুঝতে পারে এটা হচ্ছে শেল স্ক্রিপ্ট রিলেটেড, ব্যাশ রিলেটেড কোডিং এর কথাবার্তা বলা এখানে। এই জন্য কিন্তু উপরের এই লাইনটা লিখে একটা কোড প্র্যাকটিস, কিন্তু তুমি যদি না লিখো ইটস ওকে, তোমার কোড ঠিকঠাক মতো করে কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা বাদ দিয়ে লিখি, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, তো আমরা ইকো নিচ্ছি, ইকো দিয়ে আমরা ধরো আমরা দুইটা নাম্বারে যোগ করব, এন্টার ফার্স্ট নাম্বার, ফার্স্ট, আচ্ছা, নাম 1। আচ্ছা, প্রথমে বলছে কি নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বার এন্টার করো। সো আমরা রিড দিলাম, রিড দিয়ে আমরা কি করব, ধরো নাম 1, এখানে আমরা ইনপুট নিব, ইউজার ইনপুট নিব। তারপরে আমরা সেকেন্ড আরেকটা নাম্বার নেই, ইকো এন্টার সেকেন্ড নাম্বার, রিড নাম 2 আমি এখানে দিলাম।
সো আমরা দুইটা নাম্বার এখানে ইনপুট নিচ্ছি, হ্যাঁ। সো দুইটা নাম্বার ইনপুট নিয়ে আমরা এখন কি করব, এই দুইটার মধ্যে আমরা যোগ করব। যোগ করার জন্য আমরা কি করতে পারি, একটা সাম নিলাম, সাম নিয়ে ইকুয়াল দিলাম, ধরো যোগের যে রেজাল্টটা এটা গিয়ে সামে যোগ হবে, সামে গিয়ে স্টোর হবে। তাহলে আমরা এখানে যোগ করার জন্য কি করতে পারি, নরমালি নাম 1 তারপরে প্লাস নাম 2 এইভাবে আমরা লিখতে পারি, তাই না, ইন জেনারেল। কিন্তু এইভাবে যখন আমরা লিখবো তখন আসলে কাজ করবে না, হয় আমাদের কি করতে হবে, তার আগে ভেরিয়েবল দিতে হবে, ভেরিয়েবল দিয়ে তারপরে গিয়ে কাজ করতে হবে। আচ্ছা, ভেরিয়েবল দিয়ে যদি আমরা কাজ করি তখন কিন্তু আমাদের কি করতে হবে, ভেরিয়েবল দিয়ে এরপরে গিয়ে এখানে যোগ করে এরপরে দেখাতে হবে। সো ভেরিয়েবল দিয়েও কিন্তু এখানে কাজটা, ভেরিয়েবল মানে ডলার দিয়েও কিন্তু এখানে কাজটা করা যায়। এখন ধরো আমি এখানে ডলার সিম্বল না দিয়ে আপাতত আমি দুইটাকে একটা ভেরিয়েবল হিসেবে ধরলাম। তো এখানে আমি নাম 1 নাম 2 দিলাম, আর এখানে আমার নাম 1 দিলাম। সো এখানে দেখো নাম 1 এবং নাম 2 এটাকে আমি কি করলাম, এইটার রেজাল্ট, এই দুইটাকে আমি একটা ভেরিয়েবল হিসেবে ধরে এটার যোগফলের রেজাল্টটাকে আমি কোথায় রাখবো, সামে রাখবো। এখন আমি ইকো দিয়ে সামটাকে প্রিন্ট করি, সামেশন is ডলার সিম্বল সাম দিলাম, আমি এখানে সেভ করলাম। দেখো আগেরটা আমরা কি করেছিলাম, এক্সপ্রেশন দিয়ে কাজ করছি, কিন্তু আমরা এখানে এটাকে কি করি, নর্মাল ভাবে আমরা এটাকে কাজ করি। তো এখন এটাকে আমি সেভ করা শেষ, সেটাকে আমি ক্লোজ করলাম, ক্লোজ করে এখন এটাকে আমি রান করি। তো জি, এটা ছিল শেল নিউ 5.sh দিলাম, এই যে দেখো এন্টার ফার্স্ট নাম্বার। তো আমি এখানে ধরো 10 দিলাম, সেকেন্ড নাম্বার আমি এখানে 5 দিলাম। এই যে দেখো দুইটা সামেশন কত দেখাচ্ছে, 15 দেখাচ্ছে, দেখা যাচ্ছে। জি ম্যাম। তো আগের প্রসিডিউরও আমরা যোগ করতে পারি, এই প্রসিডিউর দিয়েও আমরা যোগ করতে পারি। তবে সবচেয়ে বেশি আর কি যেটা বেশি প্রচলিত অথবা যেটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে সেটা হচ্ছে এখন যেটা আমি দেখালাম। এই প্র্যাকটিসে যদি এইভাবে যদি আমরা করি তাহলে কি হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কিন্তু আগের যেটা ছিল একটু আগে এক্সপ্রেশন দিয়ে করা, ওইটাতে কি হয়, স্পেস এখানে রাখা সেখানে রাখা, এটা একটু ঝামেলার, একটু মাথার মধ্যে খুব ভালো মতো করে কনসার্নে রাখা লাগে যে এখানে ঠিক আছে কিনা, ওইখানে ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো হচ্ছে কিনা। কিন্তু এভাবে যদি করো তাহলে কিন্তু এটাকে খুব ইজি ভাবে কাজটা হ্যান্ডেল করা যায়। বুঝতে পেরেছি? জি ম্যাম। ম্যাম আচ্ছা, তাহলে আজকে এই যে এখানে এতটুকু পর্যন্ত এরিথমেটিক ক্যালকুলেশন। সামনের ক্লাসে আমরা দেখবো কি ইফ এলস কিভাবে কাজ করে, এটা নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে দেখবো। ঠিক আছে? ওকে ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শোনো এখন তাহলে হচ্ছে তোমাদের ক্লাস কিন্তু এখনো শেষ হয় নাই। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কি করলাম, সবকিছু প্র্যাকটিস করে দেখালাম কিভাবে কি করা যায়, এবং হচ্ছে ফাইল ক্রিয়েশন কিভাবে করতে হয়, পারমিশন কিভাবে দেখতে হয়, তারপর হচ্ছে এটাকে কিভাবে এক্সিকিউট করতে হয়, কতভাবে এক্সিকিউট করা যায়, কতভাবে এডিটরের মাধ্যমে এটাকে ওপেন করা যায়, ইকুর মাধ্যমে কিভাবে প্রিন্ট করা যায়, কিভাবে ইউজার ইনপুট নেওয়া যায়, এরিথমেটিক অপারেশন গুলো কিভাবে করা যায়, এগুলো আমরা করছি তাই না এখানে। এখন আমি হ্যাঁ যদি ম্যাম। তোমাদেরকে হুম আচ্ছা, আমি যদি তোমাদেরকে এখানে ধরো সবাই একটু লিখো তো। আচ্ছা এখানে তো লেখা যাবে কি, আচ্ছা আমি এডিটরটা আবার একটু ওপেন করি, হ্যাঁ। ধর আমি লিখলাম এ ভাগ টোয়েন্টি মাইনাস বি ইন্টু 2 প্লাস সি প্লাস ডি। এখানে আমি একটা এক্সপ্রেশন লিখলাম, দেখা যায় জি ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। এ ভাগ 20 মাইনাস
বি ইন্টু 2 প্লাস সি প্লাস ডি। হ্যাঁ, এখানে আমি একটা এক্সপ্রেশন লিখলাম। এই এক্সপ্রেশনের রেজাল্টটা কি প্রিন্ট করে দেখানো পসিবল বলো তো? ম্যাম এরর আসবে সম্ভবত, কারণ এখানে মাল্টিপুলের জায়গায় তো আমরা একটা স্ল্যাশ বা ড্যাশ কি করতে হ্যাঁ, স্ল্যাশ দিতাম। শোনো, এই যে আমি এই প্রসিডিওরে দেখালাম না, এই প্রসিডিওরে দেখালাম। হ্যাঁ, এই প্রসিডিওরে তুমি যখন এখানে প্লাসের পরিবর্তে ডিরেক্ট স্টার দিবা, মাল্টিপ্লিকেশন দিবা, এখন কিন্তু কাজ করবে। শুধুমাত্র যখন তুমি EXPR নিয়ে কাজ করবা, তখন কিন্তু তোমাকে কি করতে হবে, এইটার ভিতরে যখন তুমি মাল্টিপ্লিকেশন নিয়ে কাজ করবা, তখন তোমাকে ব্যাকস্ল্যাশ দিতে হবে। কিন্তু যখন তুমি এরকম EXPR ছাড়া কাজ করবা, তখন কিন্তু কোনো অপারেটরে এরকম আমাদের ব্যাকস্ল্যাশ দেওয়া লাগবে না। ওকে ম্যাম, বুঝতে পারছি। বুঝা গেছে? তাহলে এখানে ধরো আমরা কয়টা ইনপুট নিব? 4টা ইনপুট নিব, ABCD, তাই না? জি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 নিব। নিব। হ্যাঁ, এরপরে A ডিভিশন 20, এটার জন্য আমরা কি করব, এখানে একটা ভেরিয়েবল রাখতে পারি, B1 রাখতে পারি। এরপরে এই দুটার জন্য আমি এখানে কি করতে পারি, মাল1 নামে আরেকটা রাখতে পারি, তাই না? আর এইটাকে নাম্বার 4, এটাকে আমি নাম্বার 5 রাখতে পারি। তো ফাইনালি কি আমি কি করতে পারি, এরকম ভাবে প্রিন্ট করে এটাকে কোনো একটা রেজাল্টে রাখলাম, তারপর ইকু দিয়ে রেজাল্টটাকে আমি প্রিন্ট করে দিলাম। করা যাবে? জি ম্যাম, করা যাবে। আচ্ছা, ঠিক আছে। ম্যাম আবার একটু তাহলে বলেন, শুনি নাই নেটের জন্য। শোনো নাই? আচ্ছা, এই যে আমি করা যাবে, করা যাওয়ার জন্য আমরা কি করতে পারি, এতটুকুকে ধরো A ডিভিশন 20, হ্যাঁ, এটাকে আমি কি করলাম, এখানে ডিবের মতো করে এখানে আমি নাম্বার 1 এ রাখলাম, বা নাম্বার 6 এ রাখলাম, অথবা 5 এ রাখলাম। ঠিক আছে, যেহেতু আমি A কে নাম্বার 1 ধরতেছি, B কে নাম্বার 2 ধরতেছি, C কে নাম্বার 3, D কে নাম্বার 4 ধরি। ঠিক আছে, চারটার জন্য আমি নাম্বার 1 থেকে নাম্বার 4 পর্যন্ত ধরলাম। ধরার পরে তারপর হচ্ছে নাম্বার 1 এবং 20, এই দুটাকে আমি কি করলাম, এভাবে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করলে এটাকে কি আসে, ডিভিশন। ডিভ নামে আমি একটা ভেরিয়েবলে সেভ করলাম। তাহলে কি হলো, ডিভ মাইনাস B মাল্টিপ্লিকেশন 2, দ্যাট মিন্স নাম্বার 2 এর সাথে আমি 2 কে কি করলাম, এখানে আবার মাল্টিপ্লিকেশন করলাম, করে এখানে আমি নাম্বার 6 বা মাল 6 নামে আমি এখানে রেজাল্ট রাখলাম। এরপর থাকবে কি, নাম্বার 3, নাম্বার 4, এই যে নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 3, নাম্বার 4, এভাবে লিখে পুরোটাকে আমি রেজাল্ট নামে কোনো একটা ভেরিয়েবলে সেভ করলাম। তারপরে ইকো দিয়ে আমি রেজাল্টটাকে এভাবে প্রিন্ট করে দেখালাম। বুঝে গেছে? জি ম্যাম। আর এখানে আমি ABCD এগুলোকে আমি ইউজার ইনপুট হিসেবে নিলাম। আচ্ছা, তাহলে এটা একটু খাতা তুলে নাও। তুলসী সবাই? ম্যাম আচ্ছা, যদি এটা খাতা তুলে নেওয়া হয়, তাহলে এটা হচ্ছে এখন তোমরা প্র্যাকটিস করে তারপর এটা কি আসলো রেজাল্ট, এটা আমাকে দেখাবা। আচ্ছা, ক্লাস রেকর্ডিংটা এখন আপাতত অফ করে দাও, ঠিক আছে? ক্লাস রেকর্ডিং এতটুকু পর্যন্ত।